আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা অ্যাকাউন্টিং প্রসেসিং এর 5 নম্বর ক্লাসে হাজির হয়েছি। তো 5 নম্বর ক্লাসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেব, কারণ একটা চ্যাপ্টার এত লেন্দি হলে আমরা বাকি চ্যাপ্টারগুলো শেষ করতে অনেক সময় লাগবে। তো আজকে আমরা এই ক্লাসে জার্নাল, ট্রায়াল ব্যালেন্স এবং লেজার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে যে ম্যাটটা নিয়ে আলোচনা করব এটি ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল। তো কি বলা আছে দেখো, সারপর মানিয়াসার গল্ফ অ্যান্ড ড্রাইভিং রেঞ্জ ওয়াজ ওপেন্ড অন June 1st by Johnny Jassett. The following selected event ট্রানজ্যাকশন occurred ডিউরিং জুন। তাইলে যেহেতু জুন মাসে শুরু করছে, তাহলে এই জুন মাসে এই এক মাস ব্যাপী যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেগুলো দেওয়া আছে। তো কি দেওয়া আছে, জুনের 1 তারিখে ইনভেস্টেড টাকা 10,000 ক্যাশ ইন দি বিজনেস। তাইলে ব্যবসায় 10,000 টাকা বিনিয়োগ করছে, যেটা ক্যাশ বাড়ছে ব্যবসায়। আর ক্যাশ হলো সম্পদ, সম্পদ বাড়লে কি হয়, ডেবিট হয়। তাহলে ক্যাশ ডেবিট হয়েছে। আর যেহেতু বিনিয়োগ করছে তাহলে ক্যাপিটাল বাড়ছে, যেটা মূলধন, মূলধন বাড়ছে। মূলধন বা মালিকানা সত্ত্ব বাড়লে কি হয়, ক্রেডিট হয়। তাহলে ক্যাপিটাল ক্রেডিট হবে, এটা হবে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। 2 তারিখ বলছে হায়ার এ ম্যানেজার ফর গল্ফ ক্লাব অ্যাট স্যালারি টাকা 5,000 পার মান্থ। তাহলে মাসে 5,000 টাকা স্যালারিতে একজন ম্যানেজার হায়ার করছে বা নিয়োগ দিয়েছে। তাহলে এটা কিন্তু যে এখানে কিন্তু এখনো ফিনান্সিয়াল কোনো ঘটনা ঘটেনি, ম্যানেজার নিয়োগ দিয়েছে, এখনো বেতন দেয়নি। তাকে যখন স্যালারি দেওয়া হবে তখন সেটি ট্রানজ্যাকশন হবে, বাট এটি এখন কিন্তু ট্রানজ্যাকশন না, এটি জাস্ট একটা ইভেন্ট, একটা ঘটনা। ওকে, তাহলে এটা কোনো ট্রানজ্যাকশন হবে না, নো ট্রানজ্যাকশন। এরপর 20 তারিখ ডেট, 20 ডেটে কি বলছে, পেইড টাকা 1,400 ফর এ 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। তাইলে কি বলছে, 1 বছরের ইন্স্যুরেন্স পলিসি হিসেবে 1,480 টাকা পেইড করা হয়েছে। তাহলে এটা কি আমাদের, এটা হলো আমাদের খরচ, যেহেতু ইন্স্যুরেন্স এক্সপেন্স। ঠিক আছে, তাইলে এটি আমার খরচ। আর ক্যাশ চলে গেছে, ক্যাশ হলো সম্পদ। সম্পদ যখন কমে যায় তখন সেটি কি হয়, তখন সেটা ক্রেডিট হয়ে যায়, তাইলে ক্যাশ ক্রেডিট হবে। এরপরে দেখো 25 তারিখে কি বলা আছে, সল্ট 100 কুপন বুকস ফর টাকা 15 ইচ। অর্থাৎ প্রতিটি বই 15 টাকা করে, এখানে কিন্তু বোঝার বিষয় আছে। 100টি কুপন বুকস বিক্রি করছে 15 টাকা করে, তাইলে 100 গুণন 15 সমান কত হবে, 1500 টাকা। Each book contains 10 coupons that enable at the holder to play one round of Miniature or to beat one bucket of golf black। ঠিক আছে, তো এইটা বলছে। তো এইখানে এই পরের যে কথাটা বলছে এগুলো আমার দরকার নাই। ঠিক আছে, একটা কুপন বুক বিক্রি করছে 25 টাকা করে, এইটা দেখতে পাবো। পেইড ম্যানেজার স্যালারি টাকা 5,000, তাহলে ম্যানেজারের 5,000 টাকা স্যালারি পেইড করা হলো। তো ইনস্ট্রাকশন কি বলছে দেখো, ইনস্ট্রাকশন বলছে প্রিপার জার্নাল এন্ট্রিজ ফ্রম অ্যাবভ ইনফরমেশন। তাহলে উপরে ইনফরমেশন দিয়ে একটা জার্নাল এন্ট্রি তৈরি করতে বলছে। তাহলে প্রথমে আমরা কি দেব, প্রতিষ্ঠানের নাম দিব, তারপরে জার্নাল এন্ট্রি লিখব, তারপরে কি করব আমরা এটা কি করব, পোস্টিং দিব। তাহলে জার্নালের আমার হবে কি, ফরম্যাট বা ছক কীভাবে হবে, ডেট, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা ক্রেডিট টাকা। তাইলে 1 তারিখ কি বলছিল, ইনভেস্ট টাকা 10,000 ইন ক্যাশ, তাইলে ইন দি বিজনেস। ঠিক আছে, তাইলে 10,000 টাকা ক্যাশ পাইছো আর ক্যাপিটাল পাইছো, তাইলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট এখানে লিখবো, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। এখানে এক্সপ্লেনেশনটা অবশ্যই দিয়ে দেব, না হলে কিন্তু আমাকে মার্কস কম দেবে। তাইলে টু রেকর্ড ক্যাশ ইনভেস্টেড অ্যাজ ক্যাপিটাল টু স্টার্ট বিজনেস। এরপরে 2 তারিখেরটা নো ট্রানজ্যাকশন, এটা আমরা এখানে লিখে দেখাই দেব, নো এন্ট্রি বা নো ট্রানজ্যাকশন। তারপরে 20 তারিখেরটা কি বলা আছে, ইন্স্যুরেন্স পলিসি দেওয়া হয়েছে, তাইলে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, যেহেতু 1 বছরের জন্য দেওয়া হয়েছে, তুমি তো জুনের ট্রানজ্যাকশন করতেছো। ঠিক আছে, এই জন্য প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট লিখবো, ক্যাশ ক্রেডিট লিখবো। এরপরে এটা কি, কুপন বুকস বিক্রি করে তুমি টাকা পেয়েছো। ঠিক আছে, তাইলে এই টাকা পেয়েছো তুমি
তাহলে ক্যাশ ডেবিট হবে আর সেলস ক্রেডিট হবে। তাহলে ক্যাশ কত হবে, ডেবিট কত হবে, এই যে 100 বই 15 টাকা করে, তাহলে 100 গুণন 15 সেটা হবে 1500 টাকা। তাহলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট টু রেকর্ড সোল্ড কুপন বুকস অন ক্যাশ। ঠিক আছে, এরপরে ম্যানেজারের স্যালারি পেইড করছে, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, টু রেকর্ড স্যালারি এক্সপেন্স পেইড ফর ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, এরপরে আমরা 2011 সালে যে ম্যাথটা এসেছিল সেই ম্যাথটা একটু দেখব কি বলা আছে। দেখো, ট্রানজ্যাকশন ফর দি এক্স কর্পোরেশন ফর দি মান্থ অফ জুন 2011 আর প্রেজেন্টেড বিলো কি কি দেওয়া আছে। ইনভেস্টেড টাকা 10,000 টু স্টার্ট বিজনেস, একদম আগের অঙ্কটার মতোই, জুনের 1 তারিখে। পারচেস ইকুইপমেন্ট ফর ক্যাশ, তাহলে ইকুইপমেন্ট পারচেস করছে, ইকুইপমেন্ট হলো সম্পদ, তাইলে অ্যাসেট যদি বাড়ে তাহলে কি হবে, ডেবিট হবে। তাহলে ইকুইপমেন্ট ডেবিট, যেহেতু ক্যাশ চলে গেছে ক্যাশ ক্রেডিট হবে। এরপরে পেইড টাকা 400 ক্যাশ ফর জুন অফিস রেন্ট, তাহলে অফিস রেন্ট ব্যয় হলে কি হয়, ডেবিট হয়, তাহলে অফিস রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, টাকা যেহেতু চলে গেছে। ইনকিউর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অন অ্যাকাউন্ট, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা অন অ্যাকাউন্টে রয়েছে, মানে বাকি রয়েছে 800 টাকা। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্টস এটা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট হবে আর অ্যাডভার্টাইজিং পেয়েবল হবে ক্রেডিট। ঠিক আছে, ওপেন নেসেসারি লেজার ব্যালেন্স, এটা কি করতে বলছে, লেজার অ্যাকাউন্টস তৈরি করতে বলছে। তাইলে প্রথমে আমরা এই ট্রানজ্যাকশনগুলোর জার্নাল করে নেব, কারণ জার্নাল থেকে লেজার করাটা খুব সহজ হয়, তাই না। তাহলে 1 তারিখে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট জার্নাল করলাম, 6 তারিখে ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট জার্নাল করে নিলাম, 10 তারিখে অফিস রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট করে নিলাম। এরপরে 20 তারিখে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট অ্যাডভার্টাইজিং পেয়েবল ক্রেডিট, যেহেতু ওয়ান অ্যাকাউন্ট আছে, ওয়ান অ্যাকাউন্ট থাকলে বাকিতে হয়েছে ধরে নিতে হবে, আর যদি ইন ক্যাশ থাকে তাহলে ক্যাশে হয়েছে বা নগদে হয়েছে। তাহলে প্রথমে আমার যে কাজটা করতে হবে, আমরা প্রথমে ক্যাশের জার্নালটা করে নেব। তো এটা কোন মেথডে করব, টি ছকে করব না আমাদের চলমান জেড ছকে করব, এটা কিন্তু এখানে উল্লেখ করা নাই। তো আমাদের চলমান জেড ছকে আমরা করে নিছি, কারণ এটা আমার সুবিধা হয়। ঠিক আছে, ব্যালেন্স বিডিসিডি লেখা লাগে না, এটা খুব ভালো হয়। তাহলে কি টাইটেল তো আমরা জানি ওই আগের মতোই, ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্সের ডেবিট অ্যান্ড ক্রেডিট। ঠিক আছে, তাইলে ক্যাশ কোথায় কোথায় আছে খেয়াল করে দেখো। ক্যাশ আছে এখানে 1 তারিখে, ক্যাশ আছে 2 তারিখে, ক্যাশ আছে ক্যাশ আছে 6 তারিখে, ক্যাশ আছে 10 তারিখে। তাহলে এই তিনটা আছে, এই তিনটাই আমার পোস্টিং হবে তিনটা ডেটে। তাহলে জুনের 1 ক্যাশ কি আছে, ডেবিট আছে, ডেবিট ঘরে 10,000 টাকা বসাবো। ক্রেডিট ঘরে কি লিখবো, তা অ্যাকাউন্ট টাইটেলে লিখবো ক্রেডিটের হিসাবটা কি আছে, ক্যাপিটাল, এই এখানে লিখে দেবো ক্যাপিটাল। এরপরে জুনের 6 দেখো ক্যাশ আছে কি, ক্রেডিট, তাহলে আমি এখানে ক্রেডিট ঘরে ক্যাশ লিখবো আর অ্যাকাউন্ট টাইটেলে লিখবো ডেবিটটা, ডেবিট কি আছে, ইকুইপমেন্ট। এরপরে জুনের 10-এ আছে ক্যাশ ক্রেডিট, তাহলে ক্রেডিট ঘরে টাকা লিখবো আর অ্যাকাউন্ট টাইটেলে লিখবো অফিস রেন্ট। ঠিক আছে, আশা রাখি বুঝতে পারছো। এরপরে ব্যালেন্স কি করব, প্রথম 10,000 কোন পাশে আছে, ডেবিট পাশে, তাহলে ডেবিট পাশে ব্যালেন্স নিয়ে নিব। এরপরে যে জিনিসটা করব, যদি একই পাশ থেকে আসে তাহলে যোগ করব না, আর বিপরীত পাশ থেকে আসলে বিয়োগ করব। দেখো 10-এর পরে 5,000 আসতেছে, 5,000 কোথেকে আসতেছে, ক্রেডিট থেকে, আর আছে কোথায়, ডেবিটে, তাহলে বিপরীত পাশ থেকে আসতেছে, তাহলে বিয়োগ হবে। তাহলে 10 থেকে 5 মাইনাস করলে কত হবে, 5 হবে। এরপরে 5-এর সাথে কি হবে, পরেরটা 400, এই 400 কোথেকে আসতেছে, ক্রেডিট থেকে, আর উপরেরটা আছে কোথায়, ডেবিটে, তাইলে বিপরীত দিক থেকে আসতেছে, তাহলে এটাও বিয়োগ হবে। 5,000 থেকে 400 বিয়োগ করলে 4,600। ওকে, এরপরে আমরা কি করব, পরের অ্যাকাউন্টটা পোস্টিং দিব, কি আছে, ক্যাপিটাল। প্রথম ক্যাশ শেষ হলো, তারপরে ক্যাপিটাল, আমরা সিরিয়ালি ধরবো। হ্যাঁ, ক্যাশ শেষ করলাম, এরপর ক্যাপিটাল, তারপরে ইকুইপমেন্ট, তারপরে অফিস রেন্ট, তারপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং পেয়েবল, এইভাবে শেষ করবো। তাহলে ক্যাপিটাল শুধুমাত্র একটাই আছে, কত তারিখ, 1 তারিখে। ক্যাপিটাল কোথায় আছে, ক্রেডিটে আছে, তাইলে ক্রেডিট করে আমরা টাকা লিখবো কোথায়, এই যে ক্রেডিট করে আমরা টাকা লিখবো, আর অ্যাকাউন্ট টাইটেলে কি লিখবো, ক্যাশ লিখবো, ডেবিটেড, কারণ ডেবিটে ক্যাশ আছে। ঠিক আছে, তাহলে ক্যাশ লিখবো, আর জের ক্রেডিটে নামাই দেবো 10,000। ওকে, এরপরে ইকুইপমেন্ট আছে, তাহলে পরের ডেটটা কি আছে, ইকুইপমেন্ট পরের, তাহলে ইকুইপমেন্ট কোথায় আছে, একটাই আছে কিন্তু ইকুইপমেন্ট ডেবিটে আছে, তাহলে ডেবিট করে লিখবো 6 তারিখে, এই যে ইকুইপমেন্ট ডেবিট করে 5,000 টাকা লিখলাম, এখানে ক্যাশ লিখবো আর ব্যালেন্সে 5,000 টাকা দিয়ে দেবো। এরপরে রেন্ট এক্সপেন্স আছে, ঠিক আছে, রেন্ট এক্সপেন্স আছে, তাহলে রেন্ট এক্সপেন্স কোথায় আছে, ডেবিটে আছে,
অফিস রেন্ট এক্সপেন্স, এটা ডেবিট আছে, একটাই আছে, তাইলে ডেবিট করে লিখবো। আর টাইটেলে করে লিখবো কি ক্যাশ। এই যে দেখো রেন্ট এক্সপেন্স ক্যাশ, এখানে এখানে ডেবিট করার টাকা ব্যালেন্স হবে এটা। এরপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা যেহেতু ডেবিট আছে ডেবিট করে টাকা লিখবো 800 টাকা। অ্যাডভার্টাইজিং পেয়েবল লিখবো অ্যাকাউন্ট টাইটেলে, ঠিক আছে। এরপর অ্যাডভার্টাইজিং পেয়েবলে এটা যেহেতু ক্রেডিট আছে ক্রেডিট করে লিখবো, আর এখানে লিখবো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। তো এই হলো কাহিনী এটা লেজার ব্যালেন্সে। এরপরে যেটা আসবো দেখো, এরপরে এইটা ডিগ্রিতে অ্যাকাউন্টিং কোশ্চেন করেছিল 2014 সালে। কি বলা আছে, ট্রানজ্যাকশন ফর দি আহমদ কর্পোরেশন ফর দি মান্থ অফ জুন 2015 আর প্রেজেন্টেড বিলো। কি দেওয়া আছে, ইনভেস্টেড টাকা 1 লাখ, ক্যাশ টু স্টার্ট বিজনেস, ওকে। পার্সেস সাপ্লাইজ 20,000 টাকা ইন ক্যাশ, তাহলে সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট হবে, ঠিক আছে। পেড 30,000 টাকা ক্যাশ ফর জুন অফিস রেন্ট, তাহলে অফিস রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। সাপ্লাইজ 5,000 টাকা হ্যাভ বিন ইউজড, তাইলে এই সাপ্লাইসে 20,000 টাকার মধ্যে 5,000 টাকা ইউজ হয়েছে, তাহলে এক্সপেন্স হয়ে গেছে, তাহলে কি লিখতে হবে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট লিখতে হবে, ঠিক আছে। ওপেন লেজেস নেসেসারি লেজার ব্যালেন্স, একদম সহজ, তোমরা পারবে। 11 সালে দেখো, 11 সালে অনার্সের 11 সালে বিবিএতে একটা ম্যাথ এসেছিল, এই ম্যাথটা ছিল ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স ছিল। তো দেখো ট্রায়াল ব্যালেন্সটা আমি এই অঙ্কে এখানে পড়তে পড়তে আমি বলে দেবো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। ইকুইপমেন্ট এটা হলো অ্যাসেট, আমি বলি তোমার অ্যাসেট ডেবিট হবে, তারপরে এক্সপেন্স ডেবিট হবে, লাইবিলিটিস ক্রেডিট হবে, ওনার সিকিউরিটি ক্রেডিট হবে, ঠিক আছে, রেভিনিউ ক্রেডিট হবে। বুঝতে পারছো? তো কোনগুলো ডেবিট হবে কোনগুলো ক্রেডিট হবে এগুলো তোমরা ছোটবেলা খুব ভালোভাবে করে আসছো, এখানে জাস্ট খালি মিনিংগুলো শিখলেই হবে। ইকুইপমেন্ট হলো সরঞ্জাম, সরঞ্জাম তো সম্পদ, তাইলে ডেবিট হবে। ড্রয়িংস হলো উত্তোলন, উত্তোলন তো ডেবিট আমরা জানি। অ্যাকাউন্টস পেয়েবল হলো পাওনাদার, পাওনা